কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, ও সকল কাফেরগণ। কুল, হে আমার নবী আপনি বলে দেন সবাইকে, ইয়া আইয়ুহাল কাফিরুন, সমস্ত কাফেররা তোমরা শুনে রাখো, লা আ'বুদ মা তা'বুদুন, লা আ'বুদ, আমি তার ইবাদত করি না। কার ইবাদত? যাদের ইবাদত তোমরা করো। মা তা'বুদুন, যার ইবাদত তোমরা করো। লা আ'বুদ, আমি তার ইবাদত করি না। মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো। ও কাফেরবাসী, তোমরা তো পাথরের মূর্তির ইবাদত করো। শুনে রাখো, আমি নবী কখনোই তোমাদের এই পাথরের মূর্তির ইবাদত করি না। আগুনের পূজা করি না, সূর্যের পূজা করি না, চন্দ্রের পূজা করি না, কোনো বাবার পূজা করি না, কোনো দরবারের পূজা করি না, কারো পূজা করি না, কোনো ব্যক্তির পূজা করি না, কোনো নেতার পূজা করি না। আমি একমাত্র পূজা করি, আমি একমাত্র ইবাদত করি কার? এক আল্লাহ। তোমরা যার ইবাদত করো, লা আ'বুদু মা তা'বুদুন, যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। हर लहज़ा है मोमिन की नहीं शान नहीं आद, हर लहज़ा है मोमिन की नहीं शान नहीं आद, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, قهاري غفاري قدوسي جبروت, قهاري غفاري قدوسي جبروت, ये चार अनासर हो तो बनता है मुसलमान, हमसाए जिब्रील अमी बंदाए खाकी, हमसाए जिब्रील अमी बंदाए खाकी, ऐ उसका नशीबन न बुखारा न बदख्शाज, या इलाही रहम कुल बरहाल ज़ारे फ़कीर, निस्तजाफ़ाते दुआलम जुस्त कसूरा मजीर, अब तुरा है बस्ता आदम आखिर, विरद ज़बा ऐ मेरे इला, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह, मा फी क़ल्बी गैरुल्लाह, नूर मुहम्मद सल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর সুজুদ। মহান রব্বে কারীম আমাদেরকে দুনিয়াবি সমস্ত কাজকর্ম থেকে ফারেক করে তার বড় একটি হুকুম জুমার নামাজ আদায় করার অর্থে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একত্রিত করেছেন। এই জুমার দিন সুস্থতা অসুস্থতা দুটো নিয়ামতের সহিত আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকের আলোচ্য বিষয় হচ্ছে সূরাতুল কাফিরুন, কিন্তু প্রাসঙ্গিক একটা বিষয় আসার কারণে আজকে শুধুমাত্র সূরাতুল কাফিরুনের শানে নুজুল বর্ণনা হবে। আগামী সপ্তাহ সম্পূর্ণ সূরা আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কাফেরদের উদ্দেশ্যে ডিরেক্ট একটা সূরা নাজিল করেছেন। কখন নাজিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন? দেখেন,
আল্লাহর নবী যখন ইসলামের প্রচার প্রসার করা শুরু করেন, ইসলামের কাজ করা শুরু করেন, তখন প্রথম যুগে আল্লাহর নবীর এই প্রচার প্রসার দেখে তারা প্রথমে কি করেন নাই, আল্লাহর নবীকে কোনো আঘাত করে নাই। কি করে নাই? কোনো প্রকার তারা কি করে নাই? আঘাত করে নাই। কারণ তারা জানে সে সত্যবাদী, তারা জানে সে সত্যবাদী। মানে বিশেষ করে আমাদের মধ্যে এমন একটা বিষয় আছে, যে কোনো বিষয় যদি আমাদের মনের বিরুদ্ধে যায়, আমাদের সিদ্ধান্তের বাহিরে যায়, তখন এই জিনিসটা আমরা মানতে পারি না। এই যে মানতে পারি না, এই জিনিসটা কিন্তু মুসলমানের বা মুসলমান ইমানদারের বৈশিষ্ট্য না, এটা হচ্ছে কাফেরদের বৈশিষ্ট্য। যে জিনিসটা দালিলিকভাবে জানার পরেও, সঠিকটা জানার পরেও মেনে না নেওয়া, এটাই হচ্ছে কাফেরের বৈশিষ্ট্য। এই সূরা কাফিরুনের বৈশিষ্ট্যটা এটাই। অর্থাৎ আল্লাহর নবী সঠিক এবং সত্য এটা জানার পরেও কাফেররা কি করে নাই? মানে নাই। কেন? তার আবেগ এবং হিংসার কারণে। আর কোনো দলিল নাই। দলিলটা কি? বাপ দাদা এবং কি তাদের নিজস্ব ধর্ম, নিজস্ব সম্মান, মর্যাদা, প্রতিপত্তি, ক্ষমতা, এটার জন্য তারা ইসলামকে মেনে নেয় নাই। আর ইসলামকে যারা মেনে নিয়েছে, তারা বাপ দাদার ধর্ম এই বিষয়গুলো নিয়ে বিশ্বাস করে নাই। তারা সঠিকটা সামনে পেয়েছে, হাদিসটা সামনে পেয়েছে, দলিলটা সামনে পেয়েছে, সত্য পেয়েছে, এই জন্য তারা সত্য বরণ করেছে। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিয়ামত পর্যন্ত তাদের নাম সমুন্নত রেখেছেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি বানিয়েছেন। আর যারা এটা মেনে নিতে পারে নাই, তাদেরকে আল্লাহ ধূলিসাৎ করে দিয়েছেন, জাহান্নামী বানিয়েছেন। এভাবে প্রতিটি যুগে যুগে আপনি ইসলামকে যদি মেনে নিতে পারেন আপনার ইচ্ছার বিরুদ্ধে, তাহলে যায় আপনি হবেন পাক্কা ঈমানদার। আর আপনি যদি আপনার সুবিধা মতো ইসলামকে ঘুরাইতে চান, আপনি হবেন নাস্তিক, মুরতাদ এবং মুনাফিক। ডিরেক্ট কথা, ডিরেক্ট আলোচনা। আল্লাহ যেখানে ডিরেক্ট বলেছেন, আমরা যদি একটু ফাঁক ফোকর চাকরি বাঁচানোর জন্য, তেল মারার জন্য আমরা যদি ফাঁক ফোকর রাখি, তাহলে আমরা আল্লাহর দরবারে কাঠ ঘোড়ায় দাঁড়াবো। আপনারা ধরা খাবেন না, ধরা খাবো আমরা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সূরাতুল কাফিরুন কেন নাজিল করেছেন, এটা একটু আগে জেনে নিন। আল্লাহ রাব্বুল আলামিন এই কাফেরদের উদ্দেশ্যে ডিরেক্ট একটা সূরা নাজিল করেছেন। কখন নাজিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন? দেখেন, আল্লাহর নবী যখন ইসলামের প্রচার প্রসার করা শুরু করেন, ইসলামের কাজ করা শুরু করেন, তখন প্রথম যুগে আল্লাহর নবীর এই প্রচার প্রসার দেখে তারা প্রথমে কি করেন নাই? আল্লাহর নবীকে কোনো আঘাত করে নাই। কি করে নাই? কোনো প্রকার তারা কি করে নাই? আঘাত করে নাই। কারণ তারা জানে সে সত্যবাদী, তারা জানে সে সত্যবাদী। তারা বুঝছে হয়তো এখন বলতেছে, কয়দিন পরে বন্ধ হয়ে যাবে, কিন্তু সত্য তো সত্যই। তো যখন আল্লাহর নবী এই ইসলাম প্রচারটা একটু প্রচার প্রসার হওয়া শুরু করেছে, তখন তাদের মাথায় ভাঁজ পড়েছে, চিন্তা শুরু হয়েছে, আমাদের বাপ দাদার ধর্ম তো শেষ, মুহাম্মদকে কিভাবে আটকানো যায়, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিভাবে তাকে আটকানো যায়। পরামর্শ বসেছে আবু জাহেল, উতবা, সাইবা, কিভাবে মুহাম্মদকে আটকানো যায়। দেখেন, এটা আমাদের সমাজেও হয়, কিন্তু মিলাইয়া দেখেন আজকের ঘটনার সাথে শানে নুজুল, মানে কেন নাজিল হয়েছে, এটা হচ্ছে শানে নুজুল বলা হয়, এটার সাথে আমাদের সমাজের সাথে মিল আছে কিনা দেখেন। এই যে সত্য কথাটা বলেছে আল্লাহর নবী, সত্য প্রকাশ করেছে, এখন এটা তারা মেনে নিতে পারতেছে না, এটা সত্য। তারা জানে এটা সত্য, কিন্তু মেনে নিতে পারছে না। কেন? হিংসা, হিংসা, ক্ষমতা চলে যাবে, বাপ দাদা ধর্ম ত্যাগ করবো, সম্মান চলে যাবে, হিংসা। তো তারা চাইতেছে আল্লাহর নবীকে যেভাবে হোক দমাইতে। যখন দেখতেছে জমাইতে পারতেছে না, যে হ্যাঁ আমরা তো মিথ্যা, সে তো সত্য, আমরা তো মিথ্যা, সে তো সত্য, কি করা যায়? মিটিংয়ে বসার পরে আলোচনা করতেছে কি করা যায়, সে বলো। একজনে বলতেছে, তারে আমরা ডাইরেক্ট যে নিষেধ করি,
কোনা এইভাবে বন্ধ করতো না। আরেকজন বলতেছে তারে তার চাচার কাছে যাইয়া বিচার দিই, হ্যাঁ, এবং তাদেরকে একটু চাপ প্রয়োগ করি, শোনা হয়তো না। সর্বপ্রথম কি করানো দরকার? তখন একজন উঠে বলতেছে আগে তাকে লোভ দেখাই। সে মনে হয় লোভে পড়ে এগুলো করতেছে। কি করতেছে? লোভে পড়ে। তো কি লোভ দেখাইবে? কয় সর্বপ্রথম তাকে টাকার লোভ দেখাও না। তুমি যদি এটা প্রচার করা বন্ধ করো তাহলে মক্কার যত ধন সম্পদ আছে সবচেয়ে ধনী ব্যক্তি তোমাকে বানাইয়া দেবে। তো যদি না মানে তো তাইলে মক্কার সবচেয়ে সুন্দরী যে মেয়েটা আছে তাকে দিয়ে দিব। তাও যদি না মানে আমাদের যত ক্ষমতা আছে মক্কার সবচেয়ে বড় লিডার তারে বানাই দেব, বড় লিডার, মন্ত্রী বানাই দেব, প্রধানমন্ত্রী বা মন্ত্রী, ম্যাজিস্ট্রেট, এভাবে কি বড় লিডার বানাই দেব, নেতা। তাও যদি না মানে তাহলে একটা চুক্তি করবো। কি চুক্তি? তারা কমু তুমি তোমার ধর্ম প্রচার করো, সমস্যা নাই, আমরা আমাদের ধর্ম প্রচার করি, তাও সমস্যা নাই। একটা কাজ করো, 6 মাস তুমি তোমার ধর্ম প্রচার করো, আর 6 মাস তুমি কি করো? আমাদের ধর্ম প্রচার করো। আবার 6 মাস তোমার ধর্ম প্রচার করো, আবার 6 মাস আমাদের ধর্ম প্রচার করো। তোমারটাও হয়ে গেল, আমাদেরটাও হয়ে গেল। কি সুন্দর সমঝোতা না? এই কাফেররা যখন এই সমঝোতা করার চেষ্টা করছিল, এই বৈঠক থেকে উঠা তারা কি করতেছেন? আল্লাহর নবীর দরবারে যাইবেন। যাওয়ার পথে কি হয় শুনেন। আল্লাহ নবী কাবার মধ্যে বসা ইসলামের দাওয়াত দিচ্ছেন। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। হে মানুষ সকল, সবাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তোমরা সফল কাম হতে পারবে। তো সবাই লিডাররা যারা যারা নেয় তারা সবাই মিলে গেছে, যাইয়া বলতেছে হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তখন তো এইভাবেই বলা হইতো, তুমি তোমার ধর্ম যে প্রচার করতেছ এটা বন্ধ করে দাও। কত এর বিনিময়ে তুমি কি চাও? মক্কার সবচেয়ে বড় ধনী হইতে চাও? বানাই দেন। কার কি অফার আছে? মক্কার সবচেয়ে সুন্দরী নারী চাও? দিয়ে দেব। আর কি আছে? আমাদের সবাই লিডার হতে চাও? দিয়ে দেব। আর কি আছে? তোমার কি চাহিদা? তোমাদের কাছে আর কি সুযোগ আছে আমার এটা বলো। আচ্ছা, এত কিছু যদি একসাথে নাও তাও দিব, যদি না নেই এটা আরেকটা শর্ত আছে। কি শর্ত? অর্ধেক তোমার ধর্ম পালন করবা আর অর্ধেক আমাদের ধর্ম পালন করবা। কিছু কিছু রাওয়ায়াতে আছে অর্ধেক তোমার ধর্ম পালন করবা, কিছুদিন তোমার ধর্ম পালন করবা, আর কিছুদিন তুমি চুপ থাকবা, আমরা আমাদের ধর্ম প্রচার করব। ঠিক তখন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাফিরুন উপস্থিত নাজিল করেন। কি বলে আল্লাহ তাআলা দেখেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, ও সকল কাফেরগণ, কুল হে আমার নবী আপনি বলে দেন সবাইকে, ইয়া আইয়ুহাল কাফিরুন, সমস্ত কাফেররা তোমরা শুনে রাখো, লা আ'বুদ মা তা'বুদুন, লা আ'বুদ, আমি তার ইবাদত করি না। কার ইবাদত? যাদের ইবাদত তোমরা করো। মা তা'বুদুন, যার ইবাদত তোমরা করো। লা আ'বুদ, আমি তার ইবাদত করি না। মা তা'বুদুন,
তোমরা যার ইবাদত করো, ও কাফেরবাসী তোমরা তো পাথরের মূর্তির ইবাদত করো। শুনে রাখো আমি নবী কখনোই তোমাদের এই পাথরের মূর্তির ইবাদত করি না। আগুনের পূজা করি না, সূর্যের পূজা করি না, চন্দ্রের পূজা করি না, কোনো বাবার পূজা করি না, কোনো দরবারের পূজা করি না, কারো পূজা করি না, কোনো ব্যক্তির পূজা করি না, কোনো নেতার পূজা করি না। আমি একমাত্র পূজা করি, আমি একমাত্র ইবাদত করি কার? এক আল্লাহ। তোমরা যার ইবাদত করো, লা আ'বুদু মা তা'বুদুন, যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। এরপর আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে জানায়া দেন কোরআনের মাধ্যমে, ওয়ালা আনতুম আবিদুন, ওয়ালা আনতুম আবিদুন, আর তোমরাও তার ইবাদতকারী নয়। মা আ'বুদ, যার ইবাদত আমি করি। অর্থাৎ হে কাফেরবাসী তোমরা যাদের ইবাদত করো তাদের ইবাদত তো আমি করি না, এবং কি তোমরা যাদের ইবাদত করো তাদের ইবাদতের শামিলের মধ্যে আমার ইবাদতের শামিল নাই। আমি যাদের ইবাদত করি তোমরা তাদের ইবাদত করো না। আল্লাহর নবী বলেন, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, আমি কখনো তার ইবাদতকারী না, আমি কখনো তার ইবাদতকারী হব না, কখনো হব না। যারা ইবাদতকারী তোমরা, ওয়ালা আনা আবিদুম, আমি কখনো তার ইবাদতকারী হব না। মা আ'বুদ, যাদের ইবাদত তোমরা করে আসতেছো। আবার আল্লাহর নবী বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে জানা যায়, আল্লাহর নবী কাকে বলতেছেন? কাফেরদের উদ্দেশ্যে বলতেছেন। বলাইতেছেন কে? আল্লাহ তাআলা বলাইতেছেন কোরআনের মাধ্যমে। কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে। কোরআনের আয়াত নাযিল হয়ে যায়, জিবরাইল আয়েশা আয়াত নাযিল করে দিয়ে গেছেন, আল্লাহর নবী পড়তেছেন, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আর তোমরাও তার ইবাদতকারী হবে না যার ইবাদত আমি করি। অর্থাৎ আমি যে আল্লাহর ইবাদতকারী, ওই ইবাদতকারী তোমরা হবে না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমাদের কাছে, আর আমার ধর্ম আমার কাছে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমরা তোমাদের ধর্ম পালন করো, তোমাদের জন্য তোমাদের ধর্ম, আমার জন্য আমার ধর্ম। এই কথার মাধ্যমে আল্লাহর নবী বুঝাইতেছেন, ও কাফেররা, আমার কাছে এত অফার নিয়ে আসছো, এত কিছু নিয়ে আসছো, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং জানিয়ে দিয়েছে আমি কোনো অফার অ্যাকসেপ্ট করব না, আমি তোমাদের কোনো শর্তই মানব না, আমি তোমাদের কোনো শর্তই মানব না। যখন এই কথা বলা হয়ে গেছে, কাফেররা চলে যায়, যাওয়ার পরেই সিদ্ধান্ত শুরু হয়, ষড়যন্ত্র শুরু হয়। শয়তান নিজে আলেমের রূপ ধারণ করে, একজন দরবেশের রূপ ধারণ করে এসে তাদেরকে পরামর্শ দেয়, যদি শর্ত না মানে একটাই কাজ আছে, তাকে হত্যা করো, তাকে হত্যা করে দাও, একটাই কাজ। এরপরেই শুরু হয় কি? হত্যার পরিকল্পনা, হিজরতের কাহিনী, লম্বা ঘটনা। যাই হোক, আগামী সপ্তাহে বিষয় নিয়ে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন এই যে সূরা কাফিরুন, এখান থেকে আমাদেরকে কিছু শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। কয়েকটা শিক্ষা আছে এখানে, আগামী সপ্তাহ শিক্ষার বিষয়গুলো আলোচনা করবো। তাহলে আমরা শানে নুজুলে জানতে পারলাম কি সূরা কাফিরুন কেন নাজিল হয়েছে। আল্লাহর নবীকে তারা কি করেছেন? অফার করেছেন তাদের ধর্মের জন্য, কিন্তু আল্লাহর নবী অফার অ্যাকসেপ্ট করেন নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফিরুন নাজিল করেছেন।